নমস্কার, আমি সোলাপুর থেকে পূজা কুলকার্নি বলছি। আমি পেশায় ডেন্টিস্ট। আমি পুনেতে প্র্যাকটিস করি। 2020 সালে সহস্রনাম যজ্ঞে অংশ নেওয়ার পর যখন আমি ধ্যানে বসেছিলাম, তখন নিজের ভেতর এক অপার শান্তি অনুভব করেছি। সেই সময় আমার চারপাশে এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। আমার চোখের সামনে আমি একটি স্ত্রী মূর্তি দেখতে পাচ্ছিলাম। ছোট ছোট বিন্দু অথবা পিক্সেলগুলো একত্রিত হয়ে এক রমণীয় স্ত্রী মূর্তির আকার ধারণ করছিল। আশ্চর্যের ব্যাপার এই যে সেই চেহারাটা আমারই ছিল। কিছুক্ষণ পর সেই বিন্দুগুলো পরিবর্তিত হতে থাকে এবং ছোটোখাটো সৌম্য দর্শন এক বয়স্কা নারীর চেহারা নিয়ে নেয়। আমি ওনাকে স্পষ্ট রূপে দেখতে পাই। ইনি আমার শাশুড়ি মায়ের মা ছিলেন। গত বছর ইনি দেহ রেখেছেন। কমলা রঙের পাড় দেওয়া সাদা রঙের সুতির শাড়ি পরে তিনি আমার সামনে দাঁড়িয়েছিলেন। ওনার শরীরে কোনো অলংকার ছিল না। ওনার মুখশ্রী ছিল শান্ত ও প্রসন্ন। উনি বলতে লাগলেন, উনি যেখানে আছেন সেখানে উনি খুব খুশিতে আছেন। আমাকে উনি হৃদয় থেকে আশীর্বাদ করছেন। আমার জীবনের কঠিন সময়ের নীরব সাক্ষী ছিলেন তিনি। সেই সময় নীরবে আমার পাশে থেকে তিনি আমাকে সুদৃঢ় সহায়তা প্রদান করে আমার প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমাকে সহায়তা করেন। ওনার মৃত্যুর কিছুদিন আগে থেকেই আমরা উভয়েই বুঝতে পারছিলাম যে ওনার অন্তিম সময় নিকটে এসে গেছে। কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে ওনার শেষ সময়ে আমি ওনার কাছে থাকতে পারিনি। ওনাকে শেষবারের জন্য দর্শন করতেও আমি যেতে পারিনি। এই দুঃখ আমার হৃদয়ের গভীরে রয়ে গেছিল। কিন্তু এখন ধ্যানে ওনাকে এত স্পষ্ট উজ্জ্বল রূপে দেখে এবং ওনার মুখাবয়বে আশীর্বাদ ও প্রসন্নতার আলো দেখে আমার ভেতরের সব দুঃখ যেন কোথায় মিলিয়ে গেল। আমার গভীর অপরাধবোধ ও দুঃখ সম্পূর্ণ বিলীন হয়ে গেল। ওনার শান্তি যেন আমার শান্তিতে রূপান্তরিত হয়ে গেল। আরও আশ্চর্য ঘটনা এই যে আমি দেখলাম আমার চেহারা ওনার চেহারায় বদলে গেল এবং ওনার চেহারা আমার চেহারা হয়ে গেল। কোনোই পার্থক্য রইল না। এমন অনুভূতি হলো যেন ওনার আত্মা আমার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যেন ওনার জীবন, ওনার যাত্রা সব আমার অস্তিত্বের একটি অংশ হয়ে গেল। এরপর আমার এক অসীম শান্তির অনুভূতি হলো, যা স্থায়ী রূপে এখনো আমার ভেতর রয়ে গেছে। জয় বলো মোক্ষ প্রদাতা শ্রী আম্মা ভগবানের জয়।